হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএসবিডি কন্টেন্টের পক্ষ থেকে অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ফেসবুকে নাম স্টাইলিশ করে লিখতে হয়। সেটা আমরা অনেকেই জানি না। তো আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে ফেসবুকে নাম স্টাইলিশ করে লিখতে হয়। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ভিউয়ার্স, এটা করার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো এটা করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন টাচ ভিপিএন। টাচ ভিপিএন লেখার পর উপরে যে অ্যাপসটা চলে আসছে সেটাকে ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করবেন। তো এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি স্কিপ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে নিচে যে ওকে অপশন দেখতে পাচ্ছেন সেখানে ওকে করে দিবেন। তো ভিউয়ার্স, এখান থেকে ওকে করে দিলাম। দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে উপরে যে অপশন দেখতে পাচ্ছেন বেস্ট চয়েস, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি একটা কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি একটা জাপান যে কান্ট্রি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিতেছি। তো ভিউয়ার্স, এখান থেকে আমি এই জাপান যে কান্ট্রি আছে সেটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ওকে করে দেবো। তো ভিউয়ার্স, একটু সময় নেবে কানেক্টিং হতে। তো কানেক্ট হওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি এখন ব্যাকে যেতে পারি। তো ভিউয়ার্স, এটা সব সময়ের জন্য কিন্তু ইনস্টল করে রাখতে হবে না, আপনি কাজ শেষে কিন্তু এটাকে আনইনস্টল করে দিতে পারবেন। তো এখন চলে যাচ্ছি ব্যাকে। যাওয়ার পর এখন চলে যেতে হবে ফেসবুক অ্যাপসে। ভিউয়ার্স, এটা কিন্তু আপনি ফেসবুক অ্যাপস যে অফিসিয়াল যে ফেসবুক আছে সেটা দিয়ে কিন্তু এটা করতে পারবেন না। কারণ অফিসিয়াল ফেসবুকে কিন্তু নাম চেঞ্জ করতে পারবেন, কিন্তু ওখান থেকে আপনি স্টাইলিশ করে নাম কিন্তু লিখতে পারবেন না বা চেঞ্জ করতে পারবেন না। তো এটা করার জন্য আপনাকে ফেসবুক যে লাইট আছে সেই অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট সেটাতে কানেক্ট করতে হবে। তো এখান থেকে লাইটে কানেক্ট করলাম। করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি উপরে যে থ্রি ডট আইকন আছে সেখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে সেটিংস নামে একটা অপশন দেখতে পারবেন, সেটিংসে ক্লিক করবেন। করার পর এখান থেকে পার্সোনাল ইনফরমেশন যে অপশন আছে সেখানে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, এখান থেকে যে নামগুলো আছে সেখান থেকে নামগুলা ডিলিট করে দেবেন বা কেটে দিবেন। তো এখান থেকে আমি সবগুলো কেটে দিচ্ছি। দিয়ে দেওয়া শেষ হলে এখান থেকে আপনি যে স্টাইলিশ করে নাম লিখতে চান সেই স্টাইল নাম এখান থেকে বসিয়ে দিবেন। তো এখান থেকে আমি নাম কপি করে রেখেছি, সেটাকে এখানে পেস্ট করে দিতেছি। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি আপনার স্টাইল নাম যে আছে সেটাকে এখানে পেস্ট করে দেবেন, বা আপনি যদি ফেসবুক অফিসিয়াল থেকে করতে চান সেখানে কিন্তু আপনি নাম যে এটা কিন্তু কপি পেস্ট করতে পারবেন না। তো সেজন্য এটাকে ফেসবুক লাইট থেকে করতে হবে। তো এখানে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন রিভিউ সেন্স। তো এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এরকম স্টাইল নেম কিন্তু আপনি গুগল থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন আপনার পছন্দ মতো। তো এখান থেকে রিভিউ চেঞ্জ নামে যে অপশন আছে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে সেভ করে দিবেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকে স্টাইলিশ নাম চেঞ্জ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখান থেকে আমি আপাতত করছি না, কারণ আমি ফেসবুকের নাম আপাতত চেঞ্জ করতে চাচ্ছি না। তো সেজন্য আপনাদের দেখাতে পারলাম না। তো আপনারা এভাবে করে নেবেন। তো ভিউয়ার্স, আরেকটা কথা বলে নেই, সেটা হলো যে আপনি কিন্তু 60 দিনের আগে আপনার ফেসবুকের নাম চেঞ্জ করতে পারবেন না। কারণ আপনি যদি এখন করে থাকেন তাহলে কিন্তু আপনাকে মিনিমাম 60 দিন পরে আপনার ফেসবুকের নাম চেঞ্জ করতে হবে। তো 60 দিন আগে কিন্তু হবে না। তো ভিউয়ার্স, এই হলো আমার আজকের ভিডিওটা যদি কাজের হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।